এভরিবডি। আজকে আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেন্টেন্স। ইংরেজিতে সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্টেন্স আমরা কেন শিখব? একটা প্রশ্ন আসে না? সেন্টেন্স শিখতে হবে বেশ কিছু কারণে। তার মধ্যে একটি হচ্ছে ইংরেজি বাক্যের পরিচয় জানতে। আমি যে বাক্যটা বলতেছি এটার পরিচয়টা কি, এটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা জানার জন্য। বাক্যকে সঠিকভাবে চিনতে হবে। আর ইংরেজি গ্রামারে বাক্য থেকে বেশ কিছু রুলস তৈরি হয়, সেটা ভয়েস, তোমার ন্যারেশন, এরপরে ট্যাকুয়েশন ইত্যাদি, কমপ্লিটিং সেন্টেন্স, বিভিন্ন কিছুতে কিছু নতুন রুলস তৈরি হবে। সুতরাং সেন্টেন্স আমাকে শেখা প্রয়োজন। এরপরে কতগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা এগুলোর মধ্যে সঠিক সেন্টেন্স বলবো কোনগুলোকে। আই ফ্লাওয়ার লাইক ফ্লাওয়ার, অর আই লাইক ফ্লাওয়ার। দেখো, এরকম বাক্য কিন্তু আমরা বলি না, এরকম বাক্য বলি না। আই লাইক ফ্লাওয়ার এটাই হচ্ছে সঠিক বাক্য। তাহলে একটা কমপ্লিট সেন্স যদি প্রকাশ পায় তবে সেটাকে আমরা বাক্য বলি। আই লাইক ফ্লাওয়ার এটা একটা সঠিক বাক্য। তাহলে সেন্টেন্সের এবার একটা সংজ্ঞা দেখে নিই। কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ এ সেন্টেন্স এক্সপ্রেসেস কমপ্লিট সেন্স। একটি কমপ্লিট সেন্স না হলে কিন্তু সেটা কোনো সেন্টেন্স হবে না। আমরা এর আগে এক্সাম্পল কিন্তু দেখেছি, দুইটাই ছিল ভুল বাক্য, সেগুলো কোনো সব বাক্য প্রকাশ করতে পারেনি। সেন্টেন্স 5 প্রকার, সেগুলোর মধ্যে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এগুলো হচ্ছে বিবৃতিসূচক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক এবং বিস্ময়সূচক। তোমরা এগুলো অবশ্যই সঠিকভাবে মুখস্থ করে নেবে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাগে ভাগ করে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তো এখন আমরা দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনতে পারি। আমি এখানে 3টি ভাগ করে দিয়েছি। ডেফিনেশনে আমি কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সংজ্ঞায়িত করব। হ্যাঁ-সূচক বক্তব্য প্রকাশ করে। আর টু নো এটা হচ্ছে চেনার উপায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স চিনতে হলে ডেসক্রিপটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনাসূচক থাকবে। উদাহরণ, আই লাইক ফ্লাওয়ার, ইউ প্রে ডেইলি, এনাফ। তুমি আরো চেষ্টা করতে পারো। আমরা এবার নেগেটিভ দেখি। নেগেটিভ সেন্টেন্সগুলোতে এগুলো না-সূচক বক্তব্য প্রকাশ করে। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স ডেফিনেশন বলছে না-সূচক বক্তব্য প্রকাশ করে। আর এক্সাম্পলে যদি আমরা আসি, তার আগে আমরা টু নো দেখি। কি কি দেখে আমি চিনব? নো, নট, নান, নাথিং, এনিথিং, নেভার, হার্ডলি, স্ক্যাসলি, নট অনলি, সিলডম, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তবে সেগুলোকে আমরা খুব সহজেই নেগেটিভ বলে দেব। এক্সাম্পল, আই নেভার গো দেয়ার, আই ডু নট টেক টি, হি হার্ডলি কামস হিয়ার। তুমি আরো চেষ্টা করো। ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জিজ্ঞাসাসূচক বাক্যকে ইন্টারোগেটিভ বলবো। আর এগুলোকে আমি চিনব কিভাবে? WH ওয়ার্ড থাকবে সেন্টেন্সের শুরুতে এবং অক্সিলারি ভার্ব থাকতে পারে, আর অবশ্যই সেন্টেন্সের শেষে এই যে হোয়াট চিহ্নটা থাকবে। ওকে, হোয়াট চিহ্ন যদি থাকে তবে সেটা ইন্টারোগেটিভ। এক্সাম্পল, এখন WH ওয়ার্ড কোনগুলো? ওয়ার্ডের শুরুতে WH থাকলে তাকে আমরা WH ওয়ার্ড বলি। যেমন হোয়াট, হোয়েন, হু, হোয়ার, হুজ, হাউ, ইটিসি। আরো অনেক রয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডু ইউ লাইক টি, হাউ আর ইউ। দেখো, সব বাক্যের শেষে কিন্তু হোয়াট চিহ্ন এবং WH ওয়ার্ড আছে, এই যে WH ওয়ার্ড আছে এবং এটা ডু অক্সিলারি ভার্ব। ওকে, এটি ইন্টারোগেটিভ। নেক্সট, ইম্পারেটিভ। ইম্পারেটিভ আদেশ, উপদেশ, নিষেধাজ্ঞা প্রকাশ করবে। ডেফিনিশনে দেখা যাচ্ছে এইগুলো যখন প্রকাশ করে তখন সেটা ইম্পারেটিভ বাক্য। এবং এগুলোকে চিনব কিভাবে? প্রত্যেকটি ইম্পারেটিভ বাক্য ভার্ব দ্বারা কিন্তু শুরু হবে। ভার্ব তোমরা নিশ্চয়ই জানো, যা দ্বারা করা হওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। এই যে এইগুলো, এক্সাম্পল, স্টপ রাইটিং, ওপেন দ্য ডোর, রিড দ্য বুক। ইম্পারেটিভ সেন্টেন্স একটা সেন্টেন্স যেটা বাক্যের শুরুতেই ভার্ব থাকে। দেখো, স্টপ, ওপেন, কিন্তু অন্য কোনো বাক্যে তুমি এটা পাবে না। সুতরাং ভার্ব দ্বারা শুরু বাক্যকে আমরা ইম্পারেটিভ বাক্য বলবো। এরপরে আসো অপটেটিভ। অপটেটিভ হচ্ছে যা দ্বারা প্রার্থনা প্রকাশ করে। ডেফিনিশনে যা দ্বারা প্রার্থনা প্রকাশ করে। কিভাবে চিনবো? মে, লং থাকতে পারে। এক্সাম্পলে দেখি, মে ইউ বি হ্যাপি, লং লিভ বাংলাদেশ। দেখো, মে এবং লং সেন্টেন্সের শুরুতেই আছে। তো এটা হচ্ছে অপটেটিভ। নেক্সট, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো যা দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ করে। কিভাবে চিনবো? শুরুতে WH ওয়ার্ড থাকতে পারে এবং বিস্ময়সূচক চিহ্ন থাকে। সুতরাং আমরা এক্সক্লেমেটরি বাক্য শুধু দেখবো যে এটি বিস্ময়সূচক চিহ্ন আছে কিনা, তাহলে সেটা এক্সক্লেমেটরি। এক্সাম্পল, হোয়াট আ নাইস ফ্লাওয়ার, হাউ ফাইন দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য ডে ইজ। দেখছো, প্রত্যেকটাতেই কিন্তু বিস্ময় আছে এবং WH ওয়ার্ড আছে।
সুতরাং এক্সক্লেমেশন দেখেই আমি শুধুমাত্র এক্সক্লেমেটরি বাক্য চিনে নেব। আশা করছি সেন্টেন্স সম্পর্কে কিছু আলোচনা, তুমি এগুলো বারবার দেখো, বেশ মনোযোগ দিয়ে দেখতে হবে। তুমি যদি ইংরেজি গ্রামারে ভালো করতে চাও, তোমাকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, ভালো ধারণা। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ট্রিক্স। খারাপ এবং ভালো স্টুডেন্টের মধ্যে এটাই পার্থক্য। খারাপ স্টুডেন্ট হালকাভাবে মুখস্থ করে, আর ভালো স্টুডেন্ট বারবার চর্চা করে। তো এখানে সেলফ টেস্টে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তুমি এগুলো চেষ্টা করো। আমি বিশ্বাস করি তুমি চেষ্টা করলে এগুলো পারবে। হ্যাঁ, এখানে কোনগুলো ইম্পারেটিভ বাক্য, কোনগুলো ইন্টারোগেটিভ বাক্য, তুমি এখানে অ্যান্সারগুলো করলে একটা ভালো আইডিয়া তোমার তৈরি হয়ে যাবে। আশা করছি সেন্টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা তোমার সামনে উপস্থিত হয়েছে। তুমি এগুলো বারবার বাসায় চর্চা করো, তবে পরবর্তী ধাপে তুমি ইংরেজিতে ভালো করতে পারবে। তো ভিডিওটি তোমার ভালো লাগবে আশা করি, উপকৃত হবে, সেন্টেন্স সম্পর্কে জানা গেল। পরবর্তীতে আমরা আরো কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনায় আজকের মতো এখানেই